আপেল ভেবে বল কামড় দিয়েছিলেন শাহিদ আফ্রিদি, সেই বুমবুম আফ্রিদি আবার স্পাইক দিয়ে পিচ নষ্ট করেছিলেন। পাকিস্তানের রাশিদ লতিফ তিনি ক্যাচ মিস করেছিলেন, কিপার বলটা ধরে আউট আদায় করেছিলেন। সেই টেস্টে, মুলতান টেস্টে বাংলাদেশ হেরেছিল। অর্থাৎ পাকিস্তানি অনেক ক্রিকেটারই অনেক রকমের অনৈতিক কাজ বা স্পিড অফ ক্রিকেটের বাইরে অনেক কাজ করেছেন, লুকোচুরি করেছেন বা চোরামি করেছেন। অথচ এই মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে যখন মিরাজ সালমান আগাকে একদম বৈধভাবেই আউট করেছেন, সেই জায়গাটাতে পাকিস্তানে কমেন্টেটর রমিজ রাজা সহ পাকিস্তানের অনেক এক্স ক্রিকেটার বলছেন স্পিড অফ ক্রিকেটের সাথে যায় না। মিরাজ এটা রান আউট না করলেও পারতো, বল ডেড হয়নি, মিরাজ যেটা করেছে একটু ফ্লোতেই রান আউট করে দিয়েছে। সালমান আলী আগা আমার কাছে মনে হয়েছে বোকা, কারণ তিনি যদি আসলে ওই সময়টায় এই ধরনের বোকামি না করতেন তাহলে কিন্তু আলটিমেটলি তার আউট হওয়ার সম্ভাবনা ছিল না। আপনি বলতে পারেন স্পিরিট অফ ক্রিকেট। আপনি দেখেন তিনি যেভাবে যেই জায়গাটা দাঁড়িয়ে বলটা আসলে কালেক্ট করার চেষ্টা করছিলেন বা কি করতে চেয়েছিলেন, আপনি যদি দেখেন বলটা কি ধরতেই চেয়েছিলেন, আলটিমেটলি বলটা কি মিরাজকেই দিতে চেয়েছিলেন, মানে গা ছাড়া একটা ভাব মনে হচ্ছিল। এমন না যে তিনি ওইটাও ঠিকঠাকভাবে করতে পারছিলেন। সালমান আলী আগা পুরোপুরি বোকামির পরিচয় দিয়েছেন এবং তিনি যদি কোনো কারণে বলটাও ধরতেন, মিরাজ কিন্তু পুরো খেলার মধ্যে ছিল। ওই জায়গায় তিনি যখন দেখেছেন একটা ব্যাটসম্যান বাহিরে বলটা কালেক্ট করে স্ট্যাম্পে লাগাবেন, এটাই স্বাভাবিক। সেখানটায় তিনি যেভাবে আসলে আলসামি করেছেন সালমান আলী আগা, কোনো কারণে যদি বলটাও ধরতেন, সেখানটা যদি মেহেদী হাসান মিরাজ যদি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আবেদনও করতেন, সেক্ষেত্রেও কিন্তু সালমান আলী আগা আউট হয়ে যেতেন। সো আমার কাছে মনে হয় তিনি যে রিয়াকশনটা দেখিয়েছিলেন আউট হওয়ার পরে, হেলমেট চলে বাংলাদেশি ক্রিকেটের অন্য ক্রিকেটারদের সাথে একটা বাগবিতণ্ডা বা ঝগড়া করার মতো একটা অ্যাটিটিউড তার মধ্যে ছিল, অথচ পুরো দোষটা কিন্তু সালমান আলী আগার 100%। এবং আপনি দেখেন যেভাবে তিনি গ্লাভসগুলো ছুঁড়ে ফেলছিলেন, যেভাবে হেলমেটগুলো ছুঁড়ে ফেলছিলেন, এটাও কি স্পিরিট অফ ক্রিকেটের সঙ্গে যায়? কোনোভাবে যায় না। তিনি মাঠেই কিন্তু স্পিরিট অফ ক্রিকেটের বাইরের কিছু কর্মকাণ্ড করেছেন কয়েকটা সেকেন্ডের ব্যবধানে। আবার ঠিক যখন আউট হয়েছেন তখন আবার দেখাচ্ছিলেন যে স্পিরিট অফ ক্রিকেটের বাইরে গিয়ে মিরাজ কিছু একটা করেছেন। মিরাজ যদি আজকে এটা আউট না করতেন, কমেন্টেটররাই কিন্তু এখান থেকে বলতেন যে বোকামি করেছেন, বা দর্শকরা সোশ্যাল মিডিয়ায় বলতেন যে মেহেদী হাসান মিরাজের ক্রিকেট সেন্স নিয়ে কিন্তু প্রশ্ন তুলতেন। মিরাজ এই রান আউট নিয়ে আলোচনায়, তবে মিরাজের যে বোলার মিরাজ কিন্তু স্পটলাইটে। প্রথম ম্যাচে এরকম পেস বান্ধব উইকেটে যেখানে রানও হয়, আবার পেসাররা একটু মুভমেন্ট পায়, সেই জায়গাটাতে প্রথম ম্যাচে 3 উইকেট পেয়েছেন 10 ওভারে 29 রান দিয়ে, এবং সেকেন্ড ম্যাচও 10 ওভারে 34 2 উইকেট। অর্থাৎ মিরাজ কিন্তু সেই টেম্পোটা, সেই রিদমটা কিন্তু বোলিংয়ে পেয়ে গেছে অবশ্যই, এবং সেটা নিয়ে তিনি চেষ্টা করছিলেন। আপনি যদি দেখেন সিরিজ শুরুর আগে একা এসে তিনি প্র্যাকটিস করছিলেন, একটা জায়গায় দাঁড়িয়ে জাস্ট বলটা ছাড়া অফ স্পিন যেটা টার্ন করানোর যে বিষয়টা, সেটা নিয়ে প্রচণ্ড রকম স্পট নিয়ে কাজ করছিলেন। এবং তিনি কিন্তু এখন তার দায়িত্বটা সম্পর্কে আরও বেশি সচেতন আমার কাছে মনে হয়েছে। এবং তিনি যেটা বলছিলেন যে আমি বোলিংটা দিয়ে আমার দলকে অনেক বেশি সার্ভিস দিতে পারি, যার কারণে ব্যাটিংয়ে তিনি বলছিলেন যে আমি সাথে খেলবো। সো নিজের জায়গাটা সম্পর্কে দলের ক্যাপ্টেন হিসেবে নিজেকে কিভাবে আসলে রোলটা প্লে করতে হবে, আমার কাছে মনে হয় মিরাজ সেটা ভালোভাবে বুঝে গেছেন এবং খুব দ্রুত আমার কাছে মনে হয় কামব্যাক করেছেন মেহেদী হাসান মিরাজ। সাম্প্রতিক সময় তার বোলিং নিয়ে বা ব্যাটিং নিয়ে যে ধরনের সমালোচনাগুলো হচ্ছিল, আমার কাছে মনে হয় তিনি ঠিক ট্র্যাকে আছেন এবং এইটা তার চালিয়ে যেতে হবে। 2027 বিশ্বকাপকে সামনে রেখে তিনি সেটা গতদিন প্রেস কনফারেন্সেও বলেছেন যে তাকে নিজেকেও পারফর্ম করতে হবে, পাশাপাশি দলকেও আসলে একটা জায়গায় নিয়ে যেতে হবে। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় মেহেদী মিরাজ আজকে যে বোলিংটা করেছেন, দারুণ বোলিং করেছেন। দ্বিতীয় ম্যাচের পিচটা একটু বেটার ছিল প্রথম ম্যাচ থেকে, এখানে ইভেন বাউন্স ছিল অনেকটা, প্রথম ম্যাচে একটু এক্সট্রা বাউন্স ছিল এবং একটা ভালো প্ল্যান নিয়েও পাকিস্তানি ব্যাটাররা নেমেছে। হয়তো পেস বোলাররা একটু এক্সপেন্সিভ হয়েছে, তবে এই উইকেটটা কিন্তু 300 রানের উইকেটেই বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা ফেল করেছে, তবে বোলাররা খারাপ করেছে সেটা বলা যায় না। মিরাজ রিশাদও ভালো বোলিং করেছে। সাইফুর রূপক, 71।